পুরীর আগের পর্বের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে করে পুরী আসা বিভিন্ন ট্রেন যেগুলো কলকাতা বা তার পার্শ্ববর্তী স্টেশন থেকে পুরী আসে তার ডিটেলস, আর পুরীতে বিচের ধারে থাকার মতো বিভিন্ন হোটেলের ফোন নাম্বার। আপনারা যারা সেই ভিডিও দেখেননি তাদের কাছে অনুরোধ রইল সেই ভিডিওটি দেখবার জন্য। আজকের ভিডিওতে থাকছে সকাল সকাল পুরী বিচের আনন্দ, দুপুরের ভোগ প্রসাদ আর সন্ধেবেলায় জগন্নাথ মন্দিরের দর্শন ও প্রদক্ষিণ। তাই দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সকলে বলুন জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরী ট্রিপের সেকেন্ড ডে। এখন বাজে অ্যারাউন্ড 6:15 মতো। আমরা উঠে চা খাচ্ছি, এরপরে রেডি হয়ে বেরোনোর প্ল্যান আছে। কিন্তু সমস্যা যেটা, লুকস লাইক 6:15 বাট মানে লুকস লাইক 9:15 বাট অ্যাকচুয়ালি এটা 6:15। তো কত কি বেরোতে পারবো জানি না, কারণ বিচ্ছিরি রোদ। মানে অক্টোবর মাসে আজকে 16 তারিখ, প্যাথেটিক গরম। তো চেষ্টা করবো স্বর্গদ্বারের দিকে একটু ঘুরে দেখানো, কিন্তু এই রোদে কতটা দেখাতে পারবো জানি না, বাট উই উইল ট্রাই। একটু মেঘলা হলে যেন ভালো হয়। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচের ধারে যাওয়ার জন্য। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এখানে আমরা উঠেছি। হোটেলটা একদমই সমুদ্রের ধারে, আর এই হোটেলের ডিটেলস আমরা লাস্ট ভিডিওতে শেয়ার করেছি। যারা সেই ভিডিও দেখেননি তাদের কাছে অনুরোধ থাকলো সেই ভিডিওটা দেখার জন্য। এই দেখুন হোটেল থেকে বেরিয়েই বিচে যাওয়ার রাস্তা। আর সত্যি কথা বলতে পুরীতে এসে এত বাঙালি দেখে মনে হয় কলকাতা থেকে 500 কিলোমিটার দূর হওয়া সত্ত্বেও পুরী যেন বাঙালির সেকেন্ড হোম। এখন বাজে 7:30। ক্যান ইউ ইমাজিন 7:30তে এই রোদ? বিচের ধারে চলে এসেছি। হোটেলে ব্রেকফাস্ট এখনো ওপেন হয়নি। এখানেই ব্রেকফাস্ট সারবো, সমুদ্রে পা চোবাবো, ইচ্ছা আছে। চান করার কিন্তু ওর ইচ্ছা নেই। তাই দেখি কতদূর প্ল্যানটা আমি এক্সিকিউট করতে পারি। তো চলো আমাদের সঙ্গে থাকি। বাজে 7:30। মানুষের কিন্তু উৎসাহের শেষ নেই। সকালবেলায় চলে এসেছে বিচের ধারে এবং দেখুন অলরেডি স্নান করছে। পুরীর এই সুন্দর বিচ বলুন বা প্রভু জগন্নাথের মন্দির, কি যেন অমোঘ টান ভালোবাসায় বাঙালিকে আপনি শীত গ্রীষ্ম বর্ষায় পেয়ে যাবেন এই শ্রীক্ষেত্র পুরীতে। এমনিতেই চারধামের একটি হওয়ার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুরী অন্যতম তীর্থক্ষেত্র। তাই সারা ভারতবর্ষ থেকেই মানুষ ভিড় জমায় এখানে। কিন্তু তা সত্ত্বেও এখানে বাঙালির উপস্থিতি সত্যি লক্ষণীয়। আমার এই প্রথম পুরী আসা, তাই আমার কাছে এই জার্নিটা সত্যি খুব স্পেশাল। আধ ঘন্টার মতো কাটালাম। এখন চা খাচ্ছি, এরপর যাওয়ার ইচ্ছা আছে স্বর্গদ্বার, আর ওখানেই ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। একটু এগাতেই দেখা হলো এই দাদার সাথে। নিয়ে নিলাম কিছু মিষ্টি আর সিঙ্গারা। যদিও গতকাল বিচের ধারে আমরা যে মিষ্টি নিয়েছিলাম তার থেকে প্রায় ডবল দাম নিয়েছে দাদা। কেমন সকাল সকাল গরম দারুণ। যাওয়ার কথা ছিল স্বর্গদ্বার, ঘরে কেন? সমুদ্রের ধারে প্রায় আমরা 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম। থেকে আমার এত খিদে পেয়েছে, আমি আমার স্বর্গদ্বার অবধি এখন যেতে পারছি না। তাই জন্য হোটেলে তাড়াতাড়ি ঢুকেছি, আর ঢুকে অর্ডার দিয়ে দিয়েছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে ঝাল ঝাল আলুর তরকারি। আর এতেই শেষ নয়, তার সাথে আছে রসগোল্লা। তাহলে দেরি না করে চটপট ব্রেকফাস্টটা শুরু করা যায়। ঘড়িতে বাজে দুপুর 2টো, আর পান্ডার থেকে খবর পেলাম যে প্রসাদ চলে এসেছে। তাই সেই মহাভোগ প্রসাদ খেতে আমরা চলে এসেছি আমার শ্বশুর শাশুড়ির ঘরে। আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলেরই পান্ডা দিয়ে পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম। আমাদের 611 করে দু গাড়িতে পুজো ছিল, আর এছাড়াও আমরা বলেছিলাম যে আমরা মহাপ্রভুর ভোগ প্রসাদ খেতে চাই। তো ইন্ডিভিজুয়াল যে এই খাবারগুলো দেখতে পাচ্ছেন, মানে ভোগগুলো দেখতে পাচ্ছেন,
আমরা ইন্ডিভিজুয়ালি কিনেছি 200 টাকা করে এগুলো। আর এছাড়াও আমাদের সব কিছু নিয়ে পড়েছে 1850 টাকা, মানে 2 পরিবারের নিয়ে, মানে টোটাল 4 জনের নিয়ে। তো এখন আমরা মহাপ্রভুর এই ভোগ প্রসাদ লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে বসে খাবো। এটা অবশ্যই আমরা নিচে বসে খাবো, কারণ বিছানায় বা চেয়ারে বসে এগুলো খেতে নেই। কি আছে মহাপ্রসাদে আমি দেখিয়ে দিই একবার। আর আমার প্রসাদের মধ্যে সবচেয়ে প্রিয় যে প্রসাদটা সেটা হচ্ছে কি এই পায়েস প্রসাদ। এই যে এখন আমরা বেরোচ্ছি, ঘড়িতে বাজে 6টা। তো আমরা হোটেলের সামনে থেকেই টোটো নিয়েছি, ভাড়া পড়েছে আমাদের 100 টাকা। এবার আসি টাইমের ব্যাপারে। তো মন্দির ভোর 5টার থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে একটা ছোট্ট কথা বলে দিই, সকালবেলা 11:30 থেকে 1টার মধ্যে মন্দির বন্ধ থাকে, কারণ সেই সময় প্রভুর কাছে ভোগ নিবেদন করা হয়। এখন 7টা, আর আমরা হোটেল থেকে মানে হোটেলের সামনে থেকে একটা টোটো ধরে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো টোটো দাদা এমন একটা জায়গায় নামালো, সেখান থেকে মন্দির মোটামুটি 100-200 মিটার, আর হোটেল থেকে এখানে আসতে যে ভাড়াটা নিয়েছে সেটা 100 টাকা। তো মন্দিরের কাছাকাছি যাচ্ছি, দেখি কতটা দেখতে পাই ঠাকুরকে। টোটো দাদা বলেছিল আমাদের মন্দির মাত্র 100-200 মিটার দূরে, নামিয়ে দেওয়ার পরে এই যে আমরা হাঁটছি, দেখছি প্রায় 1-1.5 কিলোমিটার দূরে মন্দির। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে গ্র্যান্ড রোড, এটা দিয়েই রথযাত্রা হয়। ও আর একটা জিনিস তো আপনাদেরকে বলাই হয়নি, যে এখানে লক্ষ্মী পুজোটা বিশাল বড় করে হয়, মানে প্যান্ডেল করে ধুমধাম করে প্রসাদ বিতরণ করে, মানে দারুণ দারুণভাবে হয় এখানে পুজোটা। এসছি গতকাল, আর আজকে তার পরের দিন। এখন সন্ধ্যে 7টা, আর আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছাকাছি। দুপুরে অলরেডি আমরা পুজো দিয়েছি পান্ডাদের দিয়ে, এবং প্রসাদও খেয়ে নিয়েছি। এখন দর্শনের জন্য চেষ্টায় এসেছি, দেখি প্রভু দর্শন দেয় কিনা। মন্দিরের রাস্তা অনেকটা হওয়াতেই আমরা ডিসিশন নিই এখন যে আমরা একটা রিক্সা নেব। তো এই দাদা আমাদের অনেকক্ষণ ধরেই বলছিলেন যে রিক্সাতে উঠে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করাবেন, তাই জন্য আমরা 100 টাকা ভাড়া দিয়ে এই রিক্সাতে উঠে পড়েছি। চলুন মন্দির প্রদক্ষিণের সাথে সাথে মন্দিরের কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারতবর্ষে যে বিখ্যাত 4 ধাম আছে, তার মধ্যে জগন্নাথ ধাম শ্রেষ্ঠ ধাম। শাস্ত্রানুযায়ী বাকি 3 ধামে পুণ্য অর্জন করলে তবেই এই জগন্নাথ ধামে আসা যায়। এই মন্দিরে টোটাল 4টে দ্বার আছে, উত্তরে হস্তিদ্বার, পূর্বে সিংহদ্বার, দক্ষিণে অশ্বদ্বার আর পশ্চিমে ব্যাঘ্রদ্বার। এই দেখুন একটা চমৎকার দেখুন, মন্দিরের উপর যে ধ্বজ সব সময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। এটা জগন্নাথ প্রভুর আশীর্বাদ ছাড়া কখনো পসিবল? সবাই বলুন জয় জগন্নাথ। আরেকটা অদ্ভুত জিনিস জানতে পারলাম, উপরে যে নীলমাধব চক্রটা আছে, এটা আপনি মন্দিরের যে কোনো দিক দিয়ে দেখুন, মনে হবে আপনার দিকেই যেন ফেস করা আছে। প্রভু জগন্নাথের আরও একটা চমৎকার যে এই পুরীর মন্দিরে ভক্ত সমাগম যতই হোক না কেন, ভোগ প্রসাদ কখনোই কম পড়ে না। মন্দিরের আর্কিটেকচার এমনভাবে করা যে মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুরীর সমুদ্র এত কাছে হওয়া সত্ত্বেও মন্দির প্রিমাইসিসে সমুদ্রের কিন্তু কোনো রকম আওয়াজ পাওয়া যায় না। আচ্ছা, কয়েকটা ইনফরমেশন ছোট্ট করে দিয়ে দিই। যেটা জানতে পারলাম সেটা হলো 5:30টার সময় এখানে আরতি হয় ওটা, এবং ওই আরতির পরে সবাইকে ঢুকতে দেয়। বেস্ট টাইমিং হচ্ছে ওই ভোরবেলা 5:30টার সময় ঢোকা। ও আরেকটা জিনিস বলে দিই, এখানে ফ্রিতে জুতো মানে শু স্টল আছে আর কি, মন্দির কর্তৃপক্ষ থেকে ওটা বানানো। তো জুতো বা মোবাইল রাখার সময় মোবাইল ফ্ল্যাপে আপনার যে ফোন নাম্বার সেটা লিখে দেবে। তো আপনাকে যখন ওটা ফেরত দেবে তখন ওই ফোন নাম্বারের সাথে আপনার যে ফোন নাম্বার মানে লেখা ফোন নাম্বারের সাথে আপনার ফোন নাম্বারটা মিলিয়ে তবেই আপনাকে ফেরত দেওয়া হবে। আর ক্যামেরা রাখার জন্য আলাদা ব্যাগ দেওয়া হয়। আর মন্দিরে প্রবেশ করার সময় হাত পা ধুয়ে তবেই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। একটা কথা বলে দিই, যারা আমাদের মতো পান্ডা দিয়ে পুজো করাতে চান না কিন্তু ভোগ প্রসাদ খেতে যান, তো তাদের জন্য পূর্বদ্বারের পাশ দিয়ে আনন্দ বাজার অফিস বলে মানে প্রসাদ সংগ্রহ করার জায়গা আছে। এটা মন্দির কর্তৃপক্ষ থেকেই বানানো। তো সেখানে আপনি আপনার খুশি মতো টাকার অ্যামাউন্ট দিয়ে প্রসাদ কিন্তু ভোগ প্রসাদ কিনে খেতে পারেন। এমনকি এখান থেকে আপনারা যে মন্দিরে যে ধ্বজা পাল্টানো হয় সেই কাপড় আর যে রথের যে দড়ি, সেই দড়ির টুকরো কিন্তু যেটাকে খুব ভালো মানে পবিত্র বলে মানা হয়, ওটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন, মানে কিনতে পারেন। অনেকেই মন্দিরের ধ্বজা পাল্টানো দেখতে চান, তাদের উদ্দেশ্যে বলছি যে প্রতিদিন বিকেল
বিকেল 4:30 থেকে 5টা। এটা অবভিয়াসলি সিজন অনুযায়ী চেঞ্জ হয়। এই সময়টায় ধ্বজা পাল্টানো হয়, আর যারা ধ্বজা পাল্টান তারা বংশ পরম্পরায় এই কাজটি করে থাকেন। আমরা এখন এসে পৌঁছেছি মন্দিরের পূর্বদ্বার বা সিংহদ্বারে। সামনে একটি স্তম্ভ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি হলো অরুণ স্তম্ভ, যেটি একসময় কোণারকের মন্দিরে ছিল, পরবর্তীকালে এখানে আনা হয়। আপনারা পান্ডা ছাড়াও এই মন্দিরে পুজো দিতে পারবেন খুবই অনায়াসে। সেক্ষেত্রে আপনাদের মন্দিরের যে কমিটি আছে সেখান থেকে আপনারা পুজো দিতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, মন্দিরের ভেতরে অনেক রকম পুজো সামগ্রী নিয়ে নানান লোক আপনার হাতে গুজে দেওয়ার চেষ্টা করবে। আপনারা দয়া করে সেগুলো নেবেন না, কারণ বেরোনোর সময় আপনাদের কাছ থেকে সেই জিনিসের দরুন 500, 1000 যা যেমন ইচ্ছা টাকা চাইতে পারে। মন্দিরের টোটাল 4টে দরজা আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো সবাই মেনলি পূর্ব দিক দিয়েই ঢোকে। আর অটো বা টোটোকে যদি বলা হয় যে পুরীর মন্দির যাব, তাহলে অনেকটা আগেই দাঁড় করিয়ে দেয়। মানে যারা বয়স্ক মানুষ আছে তাদের সত্যি খুব কষ্ট। তার জন্য আমি দেখলাম যে অনেক বাগি সার্ভিস আছে। এবার বাগি সার্ভিস ফ্রি কি মানে ইয়ে আছে আর কি, কোনো ফ্রি হবে, ফি আছে না ফ্রি তো সেটা আমি জানি না, তবে বাগি সার্ভিস অ্যাভেলেবেল আছে। মন্দিরের গার্ডটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে ছাড়ে এবং ওই একদম যে মেন রোড সেই দিয়ে যায়। আচ্ছা, সেকেন্ড কথা বলি, আগে দরজা বন্ধ থাকতো, এখন 4টে দরজায় খোলা থাকে। মানে যে কোনো দরজা দিয়ে এন্ট্রি নিয়ে দর্শন করা যায়। সবচেয়ে ফাঁকা হচ্ছে পশ্চিমের দরজা। আর টোটোকে যদি বা অটোকে বলেন আমি পশ্চিমের দরজায় নামবো, তাহলে হয়তো 200-300 টাকা নেবে 100 টাকার বদলে, কিন্তু আপনাকে পশ্চিমের দরজাতে নামাবে। অনেকটাই ফাঁকা। হ্যাঁ, অনেকটাই ফাঁকা, মানে লাইন নেই প্রায়। আর সবচেয়ে ফাঁকা হচ্ছে ভোরবেলা আর রাত্রিবেলা 8টার পরে। আমরা এসছি, এখন এসে দর্শন করলাম, মানে বাইরের দিক থেকে দর্শন করলাম করে এই এখন হোটেলের দিকে ফিরবো। বাগি কার্ডটার কথা বললাম, ওটা হচ্ছে গভর্নমেন্টের সার্ভিস। যারা গাড়ি নিয়ে আসছেন এবং পার্কিং লটে গাড়ি রাখছেন, তো পার্কিং লট থেকে এই মন্দিরের পূর্ব ডোর পর্যন্ত ওই বাগি সিস্টেম চালু আছে। তো যা মানে এতটা হেঁটে আসতে হবে না, আর বয়স্ক মানুষ বা যে কেউ আপনারা ওই বাগি কার নিয়ে ডাইরেক্টলি পূর্ব গেটের ব্যারিকেডের আগেই নেমে যেতে পারে। ফেরার সময়ও আমরা ফিরছি গ্র্যান্ড রোড দিয়ে, আর এই গ্র্যান্ড রোডের দুপাশে রয়েছে নানান রকম জিনিসের দোকান। তো বাড়ির জন্য কিছু নিতে হলে এখান থেকে নিতে বলবো। হোটেলে ফেরার পথে আমরা নিয়ে নিলাম ছানা পোড়া আর পায়েস। হোটেলে ফিরে আবার আমরা চলে এলাম বিচের ধারে। হোটেলের সামনেই যেহেতু বিচ, তো আমাদের বিচের ধারে বেশিক্ষণ সময় কাটাতে কিন্তু অসুবিধা নেই। এখানে কিন্তু বেশ বড় করে ধুমধাম করে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়। নমস্কার, আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আপনারা দেখলেন আমরা মন্দিরে পরিক্রমা করেছি, করে আমরা সমুদ্রের ধারে গেছি, ওখানে চা খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, আর পুরোটা ব্লগ বানিয়েছি, ডিটেলসে বানিয়েছি। সেইগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করব। এবং এখন পেটে ছুঁচো ডন মারছে, তাই জন্য হোটেল থেকে অর্ডার করে দিয়েছি অন্যরকম কিছু ভেজ খাবার। যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তার উপরে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি, তাই আজকে ননভেজ একদমই অ্যালাউড না। তো আমরা কি খাচ্ছি সেটা আমরা দেখাই। প্রথমে আমরা খাচ্ছি হচ্ছে পিস পোলাও, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে নবরত্ন কোরমা। তো আর দেরি না করে চটপট আমরা আমাদের ডিনারটা সেরে নিচ্ছি, সেরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা পুরীর 3rd ডে আমাদের কেমন কাটলো সেটা দেখাবো। আমরা গিয়েছিলাম বিকেলবেলার দিকে গুপ্ত বৃন্দাবন আর ওমকারেশ্বর টেম্পল। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।